শ্রীমঙ্গলের জনসভায় ১৭ বছর যারা বিদেশে অর্থ পাচার করেছে এখন থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক কমানোর এই বাজেটকে যারা গণবিরোধী বলছেন তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানিক শিকদার রিপোর্ট। চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ। বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষের উপস্থিতিতেই ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দের বিভিন্ন জনদাবি উপস্থাপন করলে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে নারী প্রধানদের কাছে, পরিবারের যে নারী প্রধান তার কাছে ১৫০ জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। তিনি বলেন, ১৭ বছর জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করেছিল। এই সরকার আর টাকা পাচার হতে দেবে না। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণ অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। চলতি বাজেটকে গণবিরোধী আখ্যা দেওয়া রাজনৈতিক বিরোধীদের কড়া সমালোচনা করেন সরকার প্রধান। বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের এই সামাজিক সুরক্ষা কার্যক্রমগুলো ব্যাহত হতে পারে। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সকলকে একসাথে আমাদের সহযোগিতা করতে হবে, সকলকে একসাথে কাজ করতে হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।